প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী জীবনে গুরুত্বপূর্ণ এক যুদ্ধের মুখোমুখি হয়, পরীক্ষা। কেউ সফল হয়, কেউ ব্যর্থ। কিন্তু প্রশ্ন হলো, আসলে ভালো রেজাল্ট করার রহস্যটা কোথায় লুকিয়ে আছে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব এমন কিছু বাস্তব টেকনিক যা বদলে দিতে পারে তোমার পড়াশোনার ধরন আর এনে দিতে পারে চমৎকার ফলাফল। ভালো রেজাল্টের প্রথম ধাপ মনোযোগ। আজকের যুগে সোশ্যাল মিডিয়া, মোবাইল গেম, ইউটিউব সবকিছুই মনোযোগ নষ্টের প্রধান কারণ। তাই প্রতিদিন অন্তত 1 ঘন্টার ডিজিটাল ডিটক্স সময় নির্ধারণ করো। এ সময় মোবাইল, টিভি সবকিছু থেকে দূরে থেকে শুধু পড়ার মনোযোগ দাও। মস্তিষ্ককে প্রস্তুত করো যেন সে জানে এখন আমার পড়ার সময়। মনোযোগ বাড়ানোর জন্য দেন শ্বাস প্রশ্বাসের অনুশীলন বা সিম্পলি 5 মিনিট চোখ বন্ধ করে বসাও, অসাধারণ ফল দেবে। শুধু বেশি সময় পড়লেই ভালো রেজাল্ট হয় না, স্মার্টভাবে পড়তে হয়। প্রমোদোরো টেকনিক ব্যবহার করো। 25 মিনিট পড়া, 5 মিনিট বিরতি। তাছাড়া প্রতিদিনের পড়া বিষয়গুলো ছোটো ছোটো ভাগে ভাগ করে নাও। যেমন গণিতের আলাদা চ্যাপ্টার, বাংলা সাহিত্যের কবিতা ও গদ্য আলাদা নোট। চেষ্টা করো প্রতিটি বিষয় বুঝে পড়তে, মুখস্থ নয়। যে জিনিস বোঝা যায় না সেটাকে ভিজুয়ালাইজেশন করে বুঝো, মানে চোখে দেখা ছবির মতো করে কল্পনা করো। এটা মনে রাখার সবচেয়ে শক্তিশালী উপায়। পরীক্ষার আগে সময়ই সবচেয়ে বড় অস্ত্র। একটা স্টাডি শিডিউল তৈরি করো। প্রতিদিন কোনো বিষয় কত সময় পড়বে, কখনো পুনরাবৃত্তি করবে সেটা লিখে ফেলো। দিনের প্রথম ভাগে কঠিন বিষয়গুলো পড়ো, কারণ তখন মস্তিষ্কে সতেজে থাকে। আর রাতে হালকা বিষয়গুলো পুনরাবৃত্তি করো। সময় ব্যবহার না জানলে মেধাবী হয়ে অনেক পিছিয়ে পড়ে। ভালো রেজাল্টের গোপন চাবি হলো পুনরাবৃত্তি। একবার পড়া কোনো বিষয় 3 দিন পর আবার রিভিশন না দিলে 80% তথ্য ভুলে যায়। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাই প্রতিটি অধ্যায়ের জন্য রিভিশন ডে নির্ধারণ করো। পুরনো প্রশ্নপত্র নিয়ে অনুশীলন করো। নিজেকে টাইমার দিয়ে পরীক্ষা দাও, যেমন 1 ঘন্টার আমি কয়টা প্রশ্ন লিখতে পারি। এভাবে প্র্যাকটিস করলে আসল পরীক্ষার সময় ব্যবস্থাপনা হবে সহজ। একটা সুস্থ শরীর ছাড়া ভালো রেজাল্ট সম্ভব নয়। অনেকেই রাত জেগে জেগে পড়াশোনা করে, কিন্তু ঘুমের অভাবে মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। খাবারে বেশি রাখো পানি, ফলমূল, শাকসবজি আর হালকা প্রোটিন। চা বা কফি সীমিত রাখো। অতিরিক্ত ক্যাফেইন মনোযোগ নষ্ট করে। একটা ফ্রেশ মস্তিষ্কই আসল পরীক্ষা যোদ্ধা। পরীক্ষার আগে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয় যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে। একটা ছোট ভুল মানেই ব্যর্থতা নয়। নিজেকে বারবার বলো, আমি পারবো। মেডিটেশন, হালকা হাঁটা, পরিবার ও বন্ধুর সঙ্গে সময় কাটানো সবকিছু মানসিক চাপ কমায়। সবচেয়ে বড় কথা, অন্যের সঙ্গে তুলনা করো না। তোমার যুদ্ধ তোমার গতিতে জয় করতে শিখো। সফলতার পথে প্রথম পদক্ষেপ হলো বিশ্বাস করা যে তুমি পারবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং পড়াশোনা মনোযোগ দিতে হলে ভিডিওটি আপনারা অবশ্যই ভালো করে পড়বেন এবং টাইমলি মেনটেন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।